হ্যালো বন্ধুগণ, এসে গেছি আপনাদের কাছে একটি নতুন স্টাইলে নতুন ধরনের পটল চিংড়ি বা পটল চিংড়ির দোরমা যাকে বলি আমরা, সেটি আমরা কিভাবে বানাবো চলুন দেখি। খুবই সুন্দর খেতে। তার জন্য আমি একটু বড় বড় সাইজের পটল কিনে নিয়ে এসেছি বাজার থেকে, এবং কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে ওপরে খোসাটা ছাড়িয়ে হালকা করে তারপর ভেতরের যে শাঁসটি থাকে সেটাকে আমরা সুন্দর করে পার করে নিচ্ছি। ব্যাস, তারপরে পটলগুলোকে ভালো করে একবার ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম তেল গরম করে, এবং তার মধ্যে একটু পরিমাণ মতো নুন, একটু হলুদ হাফ চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবং হালকা ভাজবেন, বেশি ভাজবেন না, হালকা করে ভেজে পটলগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে একে একে চিংড়ি মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো এপুট উপিট করে ভেজে হালকা করে ভাজবেন, বেশি ভাজার দরকার নেই। বেশি করে ভাজলে এই চিংড়ি মাছের মাথা আর লেজ এক জায়গা হয়ে যাবে, সেটা যাতে না হয় তার জন্য হালকা করে ভেজে নেবেন। ভেজে তারপরে পটপট করে চিংড়ি মাছগুলো তুলে নেবেন। তারপরে পটলের যে ভেতরে শাঁসটি বেরিয়েছিল সেই শাঁসটি ফেলবেন না, সেই শাঁসটির মধ্যে চিংড়ি মাছের মাথাগুলো যে অবশিষ্ট ছিল সেই চিংড়ি মাছের মাথাগুলো আমরা ভালো করে দিয়ে দেবো। যদি পারেন ওর মধ্যে চিংড়ি মাছও দিতে পারেন, দিয়ে ওটা হালকা বেটে নেবেন। এবং কড়াইতে পটল ভাজা চিংড়ি ভাজার তেলে দিচ্ছি আমি 4টে শুকনো লঙ্কা এবং একটি মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নেবেন টুকরো টুকরো করে, দিয়ে একটু ভালো করে নাড়াবেন। আমি দাবি রেখে বলতে পারি, এই চিংড়ি পটল আপনি যদি ঘরে একবার কেউ আসলে খাওয়ান, তাহলে সে আপনার ঘর থেকে আর যাবে না নেক্সট টাইম, যতক্ষণ না আপনি তাকে এই পটল চিংড়ি খাওয়াচ্ছেন। তারপরে মেখে রাখা বা মিক্স করে রাখা পটলের দানা সমেত পটলটি দিয়ে দেবেন। আমি পটলের দানাগুলো একটু রেখেছি, বেশি মাখিনি বা বাটিনি, তাতে কি হয় কচি দানা ভালো লাগে মুখে পড়লে। তার মধ্যে স্বাদ মতো নুন এবং দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে আবার ভালো করে কষে নেব। তারপরে ওর মধ্যে আমরা অ্যাড করছি হাফ চামচ গরম মশলা, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে আমরা আর কিছুটা নাড়িয়ে নেবো সুন্দর করে। একেবারে নাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবো আলু সিদ্ধ। আলু সিদ্ধটা দিলে মশলাটি একটু বেশি হবে এবং পটলে ঢোকাতে সুবিধা হবে, পটল খালি থাকবে না। নাহলে হাফ পটল খালি থাকবে, হাফ পটলে আপনি মশলা ঢোকাতে পারবেন। তার জন্য মশলাটার মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি আমরা, এবং ভালো করে আলুটির সাথে আমরা যে মশলাটি করেছি সেটাকে ভালো করে মাখিয়ে নেব কষে কষে। ব্যাস, তারপরে মশলা রেডি। ওটা তুলে পটলের মধ্যে সুন্দর করে একে একে একটি চামচের সাহায্যে আপনারা ঢুকিয়ে দিতে পারেন। দেখুন আমরা চিংড়ি মাছটা কী করে ঢোকাবো সেটা আপনি ভালো করে দেখতে পারেন। চিংড়ি মাছের যে পেছনের অংশটি থাকে সেটা যাতে বাইরে থাকে, তাতে দেখতে খুব সুন্দর হবে। দেখুন কি সুন্দর অপূর্ব লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে দেখতে, আপনারা ঘরে করতে পারেন। এবং কড়াইতে নিয়ে নিচ্ছি আমরা হাফ কাপ সরষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা এবং মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। দিয়ে আমরা গোল্ডেন ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে পেঁয়াজটির কালার ততক্ষণ ভেজে নেব। দেখবেন একটি সুন্দর সোনালি ব্রাউন কালার এসে গেছে, তখন ভাববেন আপনার পেঁয়াজটি কুক হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেবো আমরা একটি মিডিয়াম সাইজের কুচানো টমেটো। আপনারা চাইলে টমেটোটি পেস্ট করে দিতে পারেন, আমি পেস্ট করিনি, আমি কুচানো দিয়েছি।
আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন। দিয়ে আমরা দেবো 3টি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা চিড়ে দেবেন। দিয়ে আমরা দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা সবসময় টমেটো দেওয়ার পর দেবেন, তাতে কি হয় নুনটি দিলে আপনার তরকারিতে টমেটো তাড়াতাড়ি গলে যাবে। তারপরে আবার সুন্দর করে নাড়ুন। নাড়ার পর দেখবেন হালকা হালকা করে তেল ছাড়ছে, তখন তার মধ্যে দিয়ে দেবেন 1 চামচ আদা বাটা এবং রসুন বাটা, দুটো মিক্স করা রয়েছে, আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার কষবো। তারপর আমরা তার মধ্যে অ্যাড করছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ গরম মশলা। এই রান্নাটি করতে আপনার ঘরের যা যা উপকরণ থাকে সেই জিনিস দিয়ে আপনি সুন্দরভাবে রেসিপিটি করতে পারবেন আপনার ঘরে। মায়েরই বলছি, একবার খেয়ে দেখুন, খারাপ লাগবে না। এবার আমরা তাতে অ্যাড করছি অল্প পরিমাণে জল, দিয়ে মশলাটিকে আরও ভালো করে সুন্দর করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আর যদি আমার রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন। তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ মতন, বেশি না 2 চামচ মতন অ্যাড করছি টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা আপনারা আস্তে করে দেবেন, নাহলে টক দইটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে ভালো করে মশলাটিকে আবার কষে নেবেন। দেখবেন সুন্দর একটি কালার এসে গেছে এবং আস্তে আস্তে তেল ছাড়া শুরু হচ্ছে। তখন তার মধ্যে পরিমাণ মতন গ্রেভি অনুযায়ী আপনারা জল অ্যাড করবেন। ব্যাস, তারপরে ওটাকে ফুটতে দিয়ে দেবেন 5 মিনিটের মতন। দেখবেন টকবক টকবক করে কত সুন্দর ফুটছে। তার মধ্যে একে একে সেই পটলগুলো আমরা দিয়ে দেবো। আপনারা দেখছেন রানার রান্নাঘর। যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টটা করতে ভুলবেন না যেন। আপনারা যদি চান আপনার পরিবারের সাথে এবং আপনার বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন। জাস্ট দারুণ হয় রেসিপিটা খেতে, আপনারা ট্রাই করতে পারেন। দেখবেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে ভাববেন আপনাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট। হা। তারপরে আর কি, তারপরে একটুখানি হতে দেবেন, দেখবেন কত সুন্দর গা মাখা হয়ে গেছে। তার মধ্যে লাস্টে নামানোর আগে একটুখানি জাস্ট গরম মশলা একটু ছড়িয়ে নেবেন। তারপরে ব্যাস রেডি আমাদের পটল চিংড়ি বা পটল চিংড়ির দোরমা। তারপরেই মুখে হাসি জিভে জল। টাটা, বাই বাই।